ছাত্র রাজনীতি আসলে কীরকম হওয়া উচিত, এই ফ্রেমওয়ার্কটা সেট করেছে আমি বলবো যে ছাত্রলীগ আমাদের সামনে। অন্তত আমাদের যেই টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে আমরা অন্য কাউকে পাইনি। হ্যাঁ, হ্যাঁ। তো ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় সাংগঠনিকভাবে ছাত্র শিবির বিশ্বাস করে। আমি ব্যক্তিগত কথাটা যদি বলি, সেটা হচ্ছে যে আহ, ছাত্র রাজনীতি হওয়া উচিত শিক্ষার্থীদের যেই স্বার্থ উদ্ধার সেটার জন্য। এবং একই সাথে অবশ্যই জাতীয় রাজনীতি নিয়ে চিন্তা থাকবে, আদর্শ থাকবে, আদর্শিক যে লড়াই সেই লড়াই থাকবে। কিন্তু দিন শেষে আমি যেই প্রফেশনে বিলং করি বা আমার যেটা পরিচয়, আমার পরিচয় হচ্ছে আমি ছাত্র। ফলে এই পরিচয়টাকে ধারণ করা এবং এই পরিচয়ের কারণে যে দায়িত্বটা আমার উপর বর্তায়, এই দায়িত্বটা পালন করা অত্যন্ত জরুরি। যেটা আমরা দেখি, যেই ছাত্র রাজনীতির যে রূপরেখা দেখি, যে একজন ভালো ছাত্র হলে আসলে সে রাজনীতি নিয়ে আসলে কিছু ভাববে না, কিছু চিন্তা করবে না। এই বিষয়টা বরং আমি বলবো যে জাতি হিসেবে আমাদের জন্য ক্ষতিকর। ক্ষতিকর এই কারণে যে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় ধরে একটা ফ্যাসিবাদ আমাদেরকে নির্যাতন চালিয়ে গেছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা কিছু করতে পারিনি। 2024-এ এসে একটা মোমেন্টাম পেয়েছি আমরা, যেটাতে কিছু করতে পেরেছি, কিন্তু শিক্ষার্থীরা আসলে কতটুকু ইফেক্টিভ ফোর্স এটা আমরা 24-এ এসে বুঝতে পেরেছি। হুম, হুম। কিন্তু আমরা যদি আরও আগে থেকে সচেতন হতাম আমাদের যে অধিকারগুলো নিয়ে, সেই অধিকারগুলো নিয়ে যদি সচেতন হতে পারতাম, তাহলে হয়তো এতদিন পর্যন্ত আমাদেরকে এই ধরনের পরিবেশের ভেতর দিয়ে যেতে হতো না।